ডাটা কেটে নিচ্ছি, ডাটা, কচু, মূলো, লাফা আর সজনে, এই দিয়ে সব কিছু দিয়ে নিরামিষ রান্না করব। আর শাক ভাজা করব। শাক ওই যে ওই পাশে আমি বেছে রাখছি। হয়ে গেছে, এবারে আমি একটু কচু দেবো, মান কচু। এবারে সজনে দেব। সজনে তো ঠিক না। সরষের তেল দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, শাক ভাজায় শুধু রসুন দেবো। দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে আমি ফাটাই ফাটাই দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, আমি একটু শাক ভাজা নামানোর পরে আমি একটুখানি মশলা ভাজিয়ে নিচ্ছি। শুকনো মানে শুকনা ভাজিয়ে নিচ্ছি, হচ্ছে জিরা আর ধইনা। আমি একটুখানি ওই নিরামিষ তরকারিতে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা আমি একসাথে তেলে পরে দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে দিচ্ছি।
জল দেওয়া হয়ে গেছে, আরও জল দেব। সবজিটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি জল দিচ্ছি। আর দেবো না, এতে হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিই, লবণ আর লঙ্কা, শুকনো লঙ্কা দিছি, আর দেব না। আর যদি ঝাল না হয় তো এটা দুটো পরে দেখবো। আমি যে মশলাটা ভাজিছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়াই দিচ্ছি। তরকারি হয়ে গেছে। নিরামিষ তরকারি তো একদম শুকনো শুকনো করে রান্না করলেই ভালো লাগে। আমি নামাই নিচ্ছি। আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজিছি আর নিরামিষ তরকারি রাঁধছি, অনেক ধরনের সবজি দিয়ে তরকারি রান্না করছি। আর 24 তারিখে ছেলে আগুনে সবাই হাঁটবে, 24 তারিখের পরের থেকে তোমাদের আমি দেখাতে পারবো। এখন এই নিরামিষই এখনই চলবে। তা তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আর সাবস্ক্রাইবার করে দেবা, লাইক করে দেবা, আর কমেন্ট করবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু দেখবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।